মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2023-2024 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা জিডিপির 14.20%। জিডিপির অনুপাতে এটি গত এক দশকের মধ্যে সবচেয়ে ছোট বাজেট। বৃহস্পতিবার 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বিকেল 3টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 2024-2025 অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। অন্য বছরগুলোর মতো পাল্লা দিয়ে এবার বাজেটের আকার বাড়ছে না। আগে এক বছর থেকে অন্য বছর বাজেটের আকার বাড়ানো হচ্ছিল 10% বেশি হারে, তবে এবার বাড়ানো হয়েছে 5%-এরও কম। প্রসঙ্গত, অর্থের সংস্থান কম থাকায় বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী বাজেটে 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় আসবে বলে সরকার ধরে নিয়েছে। এ আয়ের মধ্যে 4,95,000 কোটি টাকা হচ্ছে কর। করের মধ্যে NBR নিয়ন্ত্রিত অংশ 4,80,000 কোটি টাকা এবং NBR বহির্ভূত অংশ 15,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত প্রাপ্তি চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা 50,000 কোটি থেকে কমিয়ে আগামী অর্থবছরের জন্য 46,000 কোটি টাকা করা হয়েছে, আর অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে 4,400 কোটি টাকা। 2024-25 অর্থবছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি অর্থবছরের বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে 5,785 কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,56,000 কোটি টাকা, তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,600 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 1,27,200 কোটি টাকা। বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে 36,500 কোটি টাকা। এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে 90,700 কোটি টাকা। এই অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা 1,02,490 কোটি টাকা থেকে প্রায় 12,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত লক্ষ্যমাত্রা 76,293 কোটি টাকা থেকে 14,407 কোটি টাকা বেশি। এছাড়া আগামী অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা থেকে 4,705 কোটি টাকা বেশি। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর সঞ্চয়পত্র বিক্রি সহ ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে 23,400 কোটি টাকা। এদিকে আগামী অর্থবছরের জন্য আয় হিসাব করা হয়েছে 5,45,400 কোটি টাকা, আর অনুদান ছাড়া ঘাটতি ধরা হচ্ছে 2,56,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের ঘাটতি লক্ষ্যমাত্রা থেকে প্রায় 6,000 কোটি টাকা কম। আগামী অর্থবছরের বাজেটে ব্যয়ের মধ্যে পরিচালন অংশ 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন অংশ 2,81,453 কোটি টাকা। উন্নয়ন অংশের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বা ADPর আকার 2,65,000 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল ADP থেকে এটি মাত্র 2,000 কোটি টাকা বেশি।